সেক্রেটারি, প্রশাসনিক কর্মকর্তা এবং ডেকোরেশন। এটা হলো নবম এবং 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত এবং 4টি শূন্যপদ রয়েছে এবং কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। টাইটেলে থামলে ধারণ থেকে বুঝে গেছেন আজকের ভিডিও কোন প্রসঙ্গে হতে চলেছে। সো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত 17 ডিসেম্বর 2024 সালে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 42টি শূন্যপদে এটা আপনারা আবেদন করতে পারবেন দেশের সকল জেলা উপজেলা থেকে। আপনাদের এখানে 11টি শূন্যপদেরই দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদের পদের নাম এবং গ্রেড ও জাতীয় বেতন স্কেল এবং শূন্যপদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে এখানে তুলে ধরা হলো। চলুন বন্ধুর, কথা না বেরিয়ে শুরু করি। সেক্রেটারি, প্রশাসনিক কর্মকর্তা এবং ডেকোরেশন। এটা হলো নবম এবং 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত এবং 4টি শূন্যপদ রয়েছে এবং ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞতা সমূহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রশিক্ষণ গ্রেড এবং 3 এবং দশম গ্রেড এবং জাতীয় বেতন থাকবে 16,000 থেকে 38,640 টাকা এবং 26টি খেলাধুলা প্রশিক্ষণ ডিপ্লোমা এবং আলোকচিত্র চিঠি এবং 10ম গ্রেড এবং এটা হলো 16,000 থেকে 38,660 টাকা পর্যন্ত একটি পদ রয়েছে এবং আলোকচিত্র 4 বছর অভিজ্ঞতা সম্পন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ইনস্ট্রাক্টর 11তম এবং 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং একটি শূন্য পদে রয়েছে এবং শারীরিক শিক্ষা খেলাধুলা ডিপ্লোমা থাকতে হবে এবং ইনস্ট্রাক্টর 11তম 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত একটি শূন্য পদে শারীরিক খেলাধুলা ডিপ্লোমা থাকতে হবে এবং স্টক লিপিকার হলো 13তম এবং এখানে জাতীয় বেতন পাচ্ছেন আপনি 11,000 থেকে 26,590 টাকা এবং তিনটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30 স্ট্রাকচার 80 থেকে 80 শব্দ থাকতে হবে এবং কিপারে দেখতেই পাচ্ছেন আপনারা কততম 14তম গ্রেডে আপনারা 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং একটি শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক সম্পন্ন থাকতে হবে। আমার কারণে পড়তে পারছেন আবেদনের শর্তাবলী কীভাবে আবেদন করবেন সেটার জন্য আপনাকে প্রথম কথা আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে যেতে হবে। আবেদনকে যতক্ষণ সঠিক তথ্য ও সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে www.nhwbd উত্তর পাওয়া যাবে এবং সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদে 96 পুরনো পল্টন ঢাকা কত এটা 1000 ঠিকানাযুক্ত খামে পদের নাম ও জেলা উল্লেখ করলে 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের তারিখের মধ্যেই সহকারী ডাকযোগে বা চলাকালীন নির্ধারিত পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ ও ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে এবং 200 টাকা দিয়ে ব্যাংক ড্রাইভ করে নিতে হবে এবং যা আছে আপনারা সেগুলো পড়ে নেবেন। আমি এখানে পড়তে পারছি না। আর আবেদনের সময় সম্পত্তি তোলা 3 কপি ছবি লাগবে এবং 5 মিনিট সাইজে সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনের সাথে কোনো সনদে ছায়া কপি, আবেদনের সাথে সম্পত্তি তোলা 3 কপি এবং পাসপোর্ট 5.5 সেমি সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনের সাথে কোনো সনদের ছায়া কপি সংযুক্ত করার প্রয়োজন নেই। কৃতিক সময়ে সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। কোঠা থাকলে কোঠার পরিচালনা করা হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।